গুরুদেব, আপনি কৃপা করে এখন আমার নিকটে নরকের কথা বর্ণন করুন। নরক বর্ণন আমি শ্রবণ করতে চাই। এই নরকটা কোথায় আছে? পৃথিবীর কোন দিকে এই নরক অবস্থান করতেছে? আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের এই পৃথিবীর দক্ষিণ দিকে, আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূরে সঞ্জীবনী নামক একটি নগর আছে, পুরী আছে। আর সেখানে সূর্যপুত্র যম রাজত্ব করেন। এই যম কিন্তু তিনার দুটা রূপ আছে, একটা হলো ধর্মরাজ আর একটা হলো যমরাজ। একই ব্যক্তি ধর্মরাজ আবার যমরাজ। ধর্মরাজ তিনি কাদের জন্য? যারা পুণ্য আত্মা ব্যক্তি তাদের জন্য। আর যমরাজ কাদের জন্য? বলে আমার মতো পাপীর জন্য। আপনাদের মতো পুণ্য আত্মাদের জন্য তিনি ধর্মরাজ। তার মানে সাধুদেরকেও ধরে নিবে, অসাধুদেরকেও ধরে নিবে, পুণ্য আত্মাকেও ধরে নিবে, পাপীদেরকেও ধরে নিবে। কিন্তু ধরার কায়দা দুইটা কিন্তু দুই রকম আছে। কিরকম কায়দা দুটো দু রকম? বলে দেখবেন, বিড়ালের বাচ্চা যখন সে নিজে ধরে তখন কিভাবে ধরে, আর ইঁদুরের বাচ্চাকে যখন ধরে তখন কিভাবে ধরে। বিড়াল যখন তার নিজের বাচ্চাকে ধরে নিয়ে যায় তখন একটু দাঁতও ফুটে না, একটু রক্তও বেরোয় না বাচ্চা। অথচ ইঁদুর থেকে কত বড় বিড়ালের বাচ্চা, কত ভারী, সেই বাচ্চা একটু ব্যথাও পায় না। কিন্তু যখন বিড়াল কোন ইঁদুরের বাচ্চাকে ধরে তখন ধরার সঙ্গে সঙ্গে ঘাড় মটকে যায়, রক্ত বেরিয়ে যায়, শেষ, মরেই গেল। কত দুঃখ পায়, কত কষ্ট পায়। ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও ধরতে আসবে, আমাকেও ধরতে আসবে, কিন্তু ধরার কায়দা দুইটা দুরকম। এবার বুঝে নেন যে যেমন কর্ম করবেন তাকে কিন্তু সেই রকম ভাবে ধরে নিয়ে যাবে। হে মহারাজ পরীক্ষিত, এই যে যম মহারাজের রাজধানী না, ওর মধ্যে 84 লক্ষ নরক কুণ্ড আছে। তার মধ্যে 28টা নরককুণ্ড না খুব ভয়ঙ্কর নরককুণ্ড। সেই নরককুণ্ডের নামগুলা শুনলে পরেই লোকের শরীরের লোম খাড়া হয়ে যায়, শিউরে ওঠে। তামশ্রী, অন্ধতামশ্রী, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্র, শকুরমুখ, অন্ধকূপ, কৃমিভোজ, সদংষ্ট, সুপক্তি, বজ্রকণ্ঠ, সাইমল্লী, বৈতরণী, পূজ্যস, প্রাণবুদ্ধ, বিষমস্য, এইভাবে 28টি নরকের নাম বলতে শুরু করলেন। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব, কোন পাপের ফলে কোন কোন নরকে যেতে হয় এবং কত বছর সেখানে থাকতে হয় শুনো। আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যে সমস্ত পাপ করে থাকি, এই সমস্ত পাপকে 9টা ঘরের মধ্যে রাখা হয়। বিচার হবে পরে। 9টা খাতা রাখা আছে। ওই কখন কোন পাপ করতে যান, কোন খাতার মধ্যে লিখবেন, ওটা কিন্তু চিত্রগুপ্তই ভালো জানেন। যম মহারাজ আমার মতো পাপীর পিছনে না 6 জন চিত্রগুপ্ত রেখে দিয়েছেন। এক একজনের 4 ঘন্টা করে ডিউটি। যত পাপ করা হবে ওই 9টা খাতার মধ্যে লেখা হবে। এই খাতা 9টার নাম কি জানেন? এবার বলছেন, শুনেন তাহলে। প্রথম খাতা হলো অতিপাতক। অতিপাতক যেগুলো করবে সেগুলো ওই খাতার মধ্যে লেখা হবে। দ্বিতীয় খাতার নাম হলো মহাপাতক। মহাপাতক যেগুলো করবে সেগুলো ওই খাতায় লেখা হবে। তৃতীয়টার নাম হলো অনুপাতক। চতুর্থটার নাম উপপাতক।
পঞ্চমের নাম জাতিবংশ পাতক, ষষ্ঠের নাম সংকীর্ণ পাতক, সপ্তমের নাম অপাত্রীকরণ পাতক, অষ্টমের নাম মলাবহ পাতক, আর নবমের নাম হলো প্রকীর্ণকরণ পাতক। এই 9টি খাতা কিন্তু আছে। যখন যেরকম পাপ করবেন সেই রকম পাপ সেই খাতার মধ্যে এন্ট্রি করে রাখা হবে, ছাড়বেন না, পাপ কাউকে ছাড়বে না। এখন যদি আমরা বলি যে মহাপাতক কাকে বলে, ওই পাপগুলা করলে তো আমার খাতায় লিখবে, তো মহাপাতক কাকে বলে? বলে প্রথমেই হলো ব্রহ্ম হত্যা, কোন ব্রাহ্মণকে প্রহার করলে, গুরুকে প্রহার করলে ওই পাপ ওখানে লিখবে। দ্বিতীয় হলো মদ্যপান, মদ খাওয়া, যারা মদ্যপান করেন তাদের পাপগুলা ওই মহাপাতক খাতার মধ্যে লেখা হয়। তৃতীয় হলো ব্রাহ্মণের স্বর্ণ চুরি করা, চতুর্থ হলো গুরুপত্নীতে গমন করা, এইগুলাকে মহাপাতক বলা হয়। এত ভিন্ন আরো 19 প্রকার ছোট ছোট পাপ আছে। ওই 19টা পাপ যদি কেউ করে তাহলে ওই পাপটা মহাপাতকে চলে যাবে, সমান হয়ে যাবে। 18টা হইল মহাপাতক হচ্ছে না, কিন্তু 19টা পাপ যখন সে করবে ওই 19টা পাপকে একত্রিত করার পরে সেই পাপটা মহাপাতকে রূপান্তরিত হয়ে যাবে। কিরকম ভাবে? সহোদর ভগ্নীতে গমন, নিজের মায়ের পেটের ভুনিতে যারা গমন করে, কুমারী কন্যাতে যে গমন করে, ঋতুবতী হওয়ার পূর্বে যে নারীর সঙ্গে সহবাস করে, নিজ জাতির স্ত্রীতে যারা গমন করে, বন্ধুর স্ত্রীতে যারা গমন করে, ভাতিজার বউ, ভাইনা বউ, ভাইপি বউ যারা গমন করে, পুত্রের অসামান্য স্ত্রীতে যারা গমন করে, মাসিতে যারা গমন করে, পিসিতে যারা গমন করে, শ্বশুরিতে যারা গমন করে, মাতুরানিতে যারা গমন করে, পুরোহিতের স্ত্রীতে যারা গমন করে, ভাগিনীতে যারা গমন করে, আচার্য মানে শিক্ষকের স্ত্রীতে যারা গমন করে, শরণাগত স্ত্রীতে যারা গমন করে, রাজরানীতে যারা গমন করে, যে স্ত্রী লোকে গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে দিয়েছে তাতে যারা গমন করে, শত্রু স্ত্রীতে যারা গমন করেন, সাধ্বী সতী পবিত্রতা রমণীতে যারা গমন করেন, নিচ বর্ণের পুরুষ হয়ে উচ্চ বর্ণের স্ত্রীকে যদি বিবাহ করেন, গমন করেন, এই 19 প্রকার পাপ যদি কেউ করে তাহলে সে ওই মহাপাতক হয়ে গেল। এই 19টাকে মিলালে মহাপাতক নামে সেটা অভিহিত হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় খাতার নাম অনুপাতক। অনুপাতক কাকে বলা হয়? নিচ বর্ণে জন্মগ্রহণ করে যে ব্যক্তি উচ্চ বর্ণ বলে পরিচয় দেয়। আছে না অনেক লোক, মনে করেন এখন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তাকে তো আগে চিনি না, এইখানে এসে এখন আধার কার্ড বার করলো অমুক গোস্বামী। আপনাকে কি বলবো, আমাদের আনন্দবাজারের একটি ঘটনা। আনন্দবাজার থেকে এক বৈষ্ণব পরিবার বৃন্দাবনে গিয়েছেন, বাস করতেছেন। তারা হলো শব্দকর জাতিতে, বুঝতে পেরেছেন? ওখানে যাওয়ার পরে সে আধার কার্ড বার করছে গোবিন্দ গোস্বামী নাম। মান যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? এই যে নিচ বর্ণে জন্মগ্রহণ করে যারা উচ্চ বর্ণের জাতি বলে পরিচয় দেয় লোকের কাছে, তাদের কিন্তু ওই অনুপাতক পাপে পাতকে হইতে হয়। যে দোষ প্রকাশ করিলে রাজার নিকটে প্রাণদণ্ড হইতে হয়, সেই দোষ প্রকাশ করতে নাই। গু রক্ষা, ব্রাহ্মণ রক্ষা, গু ব্রাহ্মণ রক্ষা করতে গেলে মিথ্যা কথা বললেও পাপ হয় না, কিন্তু কোনো কোনো জায়গা আছে সত্যি কথা বললে পাপ হবে। কারো প্রাণ রক্ষা করতে গিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে সেখানে পাপ হয় না। তোমার সত্যি কথার কারণে যখন একজন লোকের প্রাণ চলে যাবে তখন সেটা দণ্ডনীয় হয়ে যায়। যে সমস্ত মানুষ গরু
ব্রাহ্মণকে প্রাণদণ্ড দেয়, মারে, তারাও কিন্তু ওই পাতকে পাতকই হয়। এই জন্য গোহত্যা পাপটাও আমাদের অনুপাতকের মধ্যে পড়ে। অনেকে তো ইচ্ছা করে করে না, অনেক সময় হয়তো কুটি মেরে এসেছে, এখন দড়ি পেস লাগে বেড়াকে পরে মরে গেছে, এমনও তো হয়। অনুপাতক। গুরুজনের উপরে যারা মিথ্যা বদনাম রটায় তারা অনুপাতকের মধ্যে পড়ে। নিদ্রাভঙ্গ কথার চলে দম্পত্য প্রীতিভেদনাম শিশু মাতৃ বিচ্ছেদেন ব্রহ্মহত্মা সমস্মৃতম। এই যে মনু মহারাজ না, তিনি একখানা গ্রন্থ লিখেছেন যার নাম মনু সংহিতা। সব গ্রন্থকে মন্থন করে সবকিছু নিয়ে তিনি লিখেছিলেন। এই জন্য কাঁচা ঘুম থেকে হঠাৎ জাগাইতে নাই। কোনো ব্যক্তিকে কাঁচা ঘুম থেকে হঠাৎ জাগানোটাও অনুপাতকের মধ্যে পড়ে। এই জন্য কাউকে জাগাতে গেলে তাকে আগে আস্তে আস্তে ডাকতে হয়, তার পিঠে হাত দিতে হয় বা তার পদসম্ভাষণ করতে হয়, যাতে তার ঘুমটা স্বাভাবিকভাবে ভেঙে যায়। বুঝেছেন? এটা বলতে পারে। তারপরে কি বললেন? মানুষের মুখের কথার উপরে কথা বলা। একজনে কথা বলতেছে, আপনি তার মুখের উপরে গিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু অনুপাতকের মধ্যে পড়ে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য অনেক অবস্থাবিজ করে না, অনেক কিছু করে, এগুলি অনুপাতকের মধ্যে পড়ে। মা শিশুর থেকে আলাদা করে দেওয়া অনুপাতকের মধ্যে পড়ে। আর এই প্রকার পাপ যখন বেশি পরিমাণে হয়ে যাবে তখন সেটাই ব্রহ্মহত্যা পাপের সমতুল্য হয়ে যাচ্ছে। যাহারা বেদ পড়িয়াও বেদের উপদেশ মানে না, তারা অনুপাতকের মধ্যে পড়েন। যারা বেদের নিন্দা করতেছেন তারাও অনুপাতকের মধ্যে পড়েন। যারা মিথ্যা কথা বলে, সাক্ষী দেয় পয়সার লোভে, তারাও মিথ্যা কথা বলে, তারাও অনুপাতকের মধ্যে পড়ে। যারা অখাদ্য কুখাদ্য দ্রব্য খাচ্ছে, ভগবানকে নিবেদন না করে যে সমস্ত দ্রব্য তারা গ্রহণ করতেছে, এগুলো অনুপাতকের মধ্যে পড়ে। এই যে মাছ মাংস আদি খাওয়া, এগুলো অনুপাতকের মধ্যে পড়ে। সুরাপান অনুপাতকের মধ্যে পড়ে। কাহারও গচ্ছিত ধন তাকে ফাঁকি দিয়ে নিয়ে আসা, এটা অনুপাতকের মধ্যে পড়ে। মানুষ চুরি করা, ঘোড়া চুরি করা, রূপা চুরি করা, ভূমি চুরি করা, হীরা চুরি করা, মণি চুরি করা, এগুলো সব অনুপাতকের মধ্যে পড়ে। এবার আসলো উপপাতক। উপপাতকের খাতায় কি কি থাকবে দেখেন? পরস্ত্রীতে গমন, আত্মবিক্রয় করে দেওয়া, গোবধ করা, মাতা পিতা গুরুজনকে ত্যাগ করে দেওয়া, পুত্র ত্যাগ করে দেওয়া, পুত্রের জাতকর্ম সংস্কার আদি না করানো, জ্যেষ্ঠ ভাই বিবাহের আগে কনিষ্ঠ ভাই বিবাহ করবে, এগুলো উপপাতক। এই জন্য বড় ভাইয়ের বিয়ের পরেই ছোট ভাইকে বিয়ে করতে হয়। যদি ছোট ভাই আগে বিয়ে করে নেয় তাহলে সে উপপাতক হয়ে গেল, তার এই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। স্ত্রী পুত্রাদি বিক্রয় করে দেওয়া, যথাসময়ে উপনয়ন সংস্কার না হওয়া, টাকা নিয়ে বেতন নিয়ে বেদোধ্যায়ন করা, হরিনাম বিক্রি করা, স্ত্রীলোক উপপতির দ্বারা জীবিকা নির্বাহ করা, স্তম্ভন মারণ উচ্চাটন বশীকরণ ইত্যাদি যাগযজ্ঞ মন্ত্র শিখে লোকের অনিষ্ট করা, পেঁয়াজ লসুন আদি নিন্দনীয় দ্রব্য ভোজন করা, বেদ ঋষি বেদ দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ সুদ না করা, অসৎ শাস্ত্র আলাপ আলোচনা করা, ধান তামা লোহা ইত্যাদি ধাতু চুরি করা, পশু চুরি করা, মদ্যপানীয়ত স্ত্রীতে গমন করা, স্ত্রীবধ করা, নাস্তিকতা, এই 20টি পাপকে উপপাতক বলা হয়েছে। তো এর মধ্যে যদি আমরা কিছু করি তাহলে আমাদের ওই কানে গিয়ে লেখা থাকবে, উপপাতকের মধ্যেই লেখা থাকবে। এবার জাতি সংকীর্ণ পাতকের মধ্যে কি কি লেখা থাকবে? দণ্ড দ্বারা কোনো ব্রাহ্মণকে প্রহার করলে, লাঠির দ্বারা কোনো বৈষ্ণবকে মারলে, কোনো বৈষ্ণবকে ব্যথা দিলে, পেঁয়াজ লসুন মদের ঘ্রাণ গ্রহণ করলে পর্যন্ত সেটা জাতি সংকীর্ণ পক্ষপাত হয়। পেঁয়াজের গন্ধ শুনতে নাই, লসুনের গন্ধ শুনতে নাই, মদের গন্ধ শুনতে নাই, যাবো কোন দিকে? যাওয়ারই তো রাস্তাতে নাক টিপে দম বন্ধ করে যেতে হবে, এই জন্য মাস্ক ব্যবহার করতে দিয়েছে নাকি? পশু মিথুন,
পুং পুং মিথুন, এই সমস্ত পাতক কিন্তু জাতি ভ্রংশকর পাতক নামে অভিহিত হয়। তারপরে হলো সংকীর্ণকরণ পাতক। সংকীর্ণকরণ পাতক কাকে বলা হয়? এই যে গ্রাম এবং অরণ্যের নিরহ পশুগুলাকে হত্যা করে খাওয়া। পাখি শিকার করে খায়, পশু শিকার করে খাচ্ছে মানুষ, গ্রামের হোক আর পাহাড়ের হোক, এগুলাকে বলা হয় সংকীর্ণকরণ পাতক। এখন অপাত্রীকরণ পাতক কাকে বলা হয়? নিন্দিত ব্যক্তির নিকট হইতে ধন গ্রহণ করা, কুৎসিত চাকরি, কুৎসিত ব্যবসার দ্বারা জীবিকা নির্বাহ করা, অসৎ ভাষণ দেওয়া, এগুলা অপাত্রীকরণ পাপ বলা হয়েছে। মলাবহ পাপ কাকে বলা হয়? পাখিদেরকে যারা হত্যা করতেছে, মেরে খাচ্ছে, জলের জন্তু অর্থাৎ মাছ যারা মেরে খাচ্ছে, কৃমি কীটাদি যারা হত্যা করতেছে, তাদেরকে মলাবহ নামক পাতকের মধ্যে লেখা হয়। প্রক্রিয়াকরণ পাপ কাকে বলা হয়? এই যে মশা মারা, মাছি মারা, পিপিলিকা মারা, এগুলা হলো প্রকীর্ণকরণ পাপ। তো এইভাবে আমরা 9টি পাপের কথা আলোচনা করলাম। এই 9টি পাপ কিসের দ্বারা হয়? আমাদের দেহের দ্বারা, বাক্যের দ্বারা অথবা মনের দ্বারা হয়ে থাকে। দেহের দ্বারা আমরা কি কি পাপ করি? দেহের দ্বারা আমরা পশু পাখি হত্যা করি, দেহের দ্বারা আমরা পরস্ত্রী গমন করি, দেহের দ্বারা আমরা পরের দ্রব্য চুরি করি। এই 3টি পাপ আমাদের দেহের দ্বারা হয়। মনের দ্বারা কি 3টে পাপ হয়? পরের অনিষ্ট চিন্তা করা, মনে মনে পরের ধনের চিন্তা করা, পরের সর্বনাশ চিন্তা করা, সর্বজীবে দয়াশূন্যতা, এগুলো হলো মনের দ্বারা পাপ। আচ্ছা, বাক্যের দ্বারা পাপ কি হয় আমাদের? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এর দ্বারা বাক্যের দ্বারা পাপ হয়। এই যে আমি তোমাকে এতগুলা পাপের কথা শুনাইলাম, এখন এই সমস্ত পাপের যদি মৃত্যুর পূর্বে কেউ প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে কিন্তু তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। এই জন্য শাস্ত্রে আমাদেরকে প্রায়শ্চিত্তের কথা আলোচনা করা দিয়েছে। এখন কোন কোন পাপের ফলে আপনি কতদিন গিয়ে কোন নরকে থাকবেন, এই কথাও কিন্তু বলে গিয়েছেন। অতএব কর্ম করতে গেলে না একটু হিসাব করে করতে হবে। কারণ এখন তো আমাদের 100 বৎসরের পরমায়ু, তাই না? কলিযুগের মানুষ আমরা, বর্তমানে 100 বৎসরের বেশি মানুষ আর বাঁচতেছে না, তাই না? 100 বৎসরের মধ্যে 50 বৎসর তো আপনার ঘুমে চলে গেল, তো রইল আর 50 বৎসর। তার মধ্যে প্রথম 5 বৎসর তো একেবারেই অজ্ঞান, না ভালো, কিছুই তো বুঝেন না, ভালো মন্দ সুখ দুঃখ কিছু তো বুঝেন না। আচ্ছা, তারপরে রইল 45 বৎসর। এই 45 বৎসরের সুখের বিনিময়ে আমাদেরকে কত হাজার বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেটা একটু শুনে রাখলে হয়তো ভবিষ্যতে কাজ দিবে। প্রথম বললেন, যদি কোনো কামিনী অথবা যদি কোনো পুরুষ, উভয়ের কথাই বলছেন, শুক্র ভোজন করেন, তাহলে তাকে 100 বৎসর শুক্রকুণ্ডে গিয়ে বাস করতে হইবে। পুংসলি নারীর অন্যের হাত যদি কেউ অন্ন খায়, পুংসলি নারীর হাতের অন্ন যদি কেউ ভোজন করেন, তাহলে তাকে কালসূত্র নরকেতে গিয়ে বাস করতে হইবে এবং 100 বৎসর অবস্থান করবেন। রোগগ্রস্ত হয়ে শূদ্র ঘরে তিনি জন্মগ্রহণ করবেন। দেখো, আমাদের শাস্ত্রে বলছেন, যার একজন স্বামী তাকে বলা হয় পতিব্রতা, যার 2 জন স্বামী আছেন তাকে বলে যুগ্মী, যাদের 3 জন স্বামী আছেন তাকে বলে পুংসলি, যার 5 জন স্বামী আছে তাকে বলে বেশ্যা।
যার 7 জন স্বামী আছে 7-এর উপরে তাকে মহাবেশ্যা। এই জন্য এই স্থানে বলছেন, যদি কোনো ব্যক্তি পুংসলী নারীর হাতে রান্নার অন্ন গ্রহণ করে তাহলে তাকে কালসূত্র নরকে গিয়ে বাস করতে হয় 100 বৎসর। আপনি যার হাতের অন্ন খাবেন তার পাপটা আগে আপনার দেহের মধ্যে প্রবেশ করবে। এই জন্যই যার তার সাধ্যতে যেতে নাই, যার তার সাধ্যতে খেতে নাই। আপনি যার সাধ্য খাবেন আপনি তার পাপ গ্রহণ করতেছেন। এই জন্য বিধান হয়েছে 45 দিন পরে গিয়ে বৈষ্ণব সেবাতে গিয়ে প্রসাদ পাবেন, তার আগে পাবেন না। আসতেছে, এই কথাটা সামনে আসবে, পেয়ে যাবেন আপনারা। এবার বললেন, যে মহামূর্খ নিজের গর্ভবতী স্ত্রীতে গমন করে তথাপিও তাকে 100 বৎসর সুতপ্ত নামক তাম্যকুণ্ডেতে বাস করতে হয়। গর্ভবতী স্ত্রীতে গমন করা নিষিদ্ধ। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও সেখানে তিনার পাপ হবে। চতুর্থ কি বলে, যে ব্যক্তি কামের অধীন হইয়া পর স্ত্রীর বক্ষ, স্তন, মুখ, ভ্রুযুগল দর্শন করে, তার শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তাকে কাককুণ্ডে গিয়ে বাস করতে হয়। আর তারপরে 3 জন্ম তাকে অন্ধ হইয়া জন্মগ্রহণ করতে হয়। একানিত প্রমাণিত হয়ে যায়, যদি কেউ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে তাহলে মনে করবেন যে এই ব্যক্তি পূর্বজন্মে বড় কামুক ছিল, পরস্ত্রীর উপরে খুব তার দৃষ্টি থাকতো, নজর করে দেখত, এই জন্য এই জন্মে সে অন্ধ হয়েছে। যদি কোনো অগম্যাগমনী স্ত্রী লোক তার সন্তান গর্ভপাত করে নিজের ইচ্ছাতে যারা গর্ভপাত করেন তাদেরকে 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবে ততদিন পর্যন্ত তাদেরকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হয়। 14 জন ইন্দ্র রাজত্ব মানে 429,40,80,000 বৎসর। আপনি একটা সন্তান নষ্ট করলেন, গর্ভপাত করলেন, তার বিনিময়ে আপনাকে 429,40,80,000 বৎসর গিয়ে কুম্ভিপাক নরকে বাস করতে হইবে। এবার একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, আমরা 100 বৎসরের সুখের জন্য আমরা তারপরে গিয়ে কত বৎসর নরক ভোগ করতে হচ্ছে? 429 কোটি। 1-2 বৎসর তো নয়। আর আমরা বাপ দাদার শ্রাদ্ধ, মা বাবার শ্রাদ্ধ 1 বৎসর 2 বৎসর করে বাদ দিয়ে আর করি না। এটা উদ্ধার হয়ে গেছে। তুমি জানো উদ্ধার হয়েছে না এখনো নরকে পড়ে আছে? তোমার কাছে খবর এসেছে যে উনি উদ্ধার হয়ে গিয়েছে? তুমি উদ্ধারের কাজ করেছো? কি কাজ করেছো উদ্ধারের কাজের মতো কাজ করতে পারলে না উদ্ধার হবে। আর উদ্ধার হলেই বা কি, সেই অবস্থাতেও আপনি তার সেবা দিতে পারেন, তার আত্মকল্যাণের জন্য শ্রাদ্ধ করতে পারেন, পিণ্ডিদান করতে পারেন। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সহিত দ্রব্য অর্পণ করা। শ্রাদ্ধ তো আমরা রোজ করি। আজকে তো শ্রাদ্ধ করেছি, করি নাই? কালকে শ্রাদ্ধ করেছি, ঠাকুরের জন্য রান্না করতেছি, ভোগ দিচ্ছি, প্রসাদ পাচ্ছি, এটা তো শ্রাদ্ধ। শ্রদ্ধার সহিত অর্পণ করার নাম শ্রাদ্ধ। এটা হলো নিত্য শ্রাদ্ধ, আর ওইটা হলো নৈমিত্তিক শ্রাদ্ধ। মারা গিয়েছে তারপরে তাকে নিমিত্ত করে করা হচ্ছে, এই হলো নৈমিত্তিক শ্রাদ্ধ। নিত্য শ্রাদ্ধ আলাদা, নৈমিত্তিক শ্রাদ্ধ আলাদা। এই জন্য বলছে একাদশী দিবসে নিত্য এবং নৈমিত্তিক দুটো শ্রাদ্ধই করা যাবে না একাদশী। এই জন্য আমরা একাদশীতে অন্নভোগ দেই না, আবার অন্যকে অন্নভোগ খাওয়াইও না। কেউ মারা গেলে তিথি পড়লে একদিন পরে করবো, তাও একাদশী দিনে করবো না। নিত্য নৈমিত্তিক। আচ্ছা, এইবার বললেন শূদ্র হইয়া যদি কোনো ব্রাহ্মণ পত্নীতে কেউ গমন করে তাহলে
ওই ব্যক্তিকে ব্রহ্মহত্যা পাপের ভাগে হইতে হয় এবং শরীরের মধ্যে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তাকে কুম্ভিপাক নরকে বাস করতে হবে। যাহারা বেশ্যাতে গমন করেন, যারা বেশ্যার পচিত অন্ন গ্রহণ করেন, তাদেরকে 100 বৎসর কালসূত্র নরকেতে বাস করতে হয়। বিশাল ব্যাপার। এই জন্য খাওয়া দাওয়া করতে গেলে পরে না আমরা একটু ভালো করে বিচার করে দেখি, তারপরে আমরা সেবা গ্রহণ করি। কার হাতের সেবা গ্রহণ করলে কি হবে, এইখানে বর্ণনা করেছেন। যে নারীর একজন পুরুষের সেবা করে তাকে পতিব্রতা, যে দুজন পুরুষের সেবা করে যাচ্ছে তাকে কুলটা, যে 3 জন পুরুষের সেবা করে যাচ্ছে তাকে ধর্ষিতা, যে 4 জন পুরুষের সেবা করে যাচ্ছে তাকে পুংসলী, যে 5 জন পুরুষের সেবা করে যাচ্ছে তাকে বেশ্যা, যিনি 6 জন পুরুষের সেবা করে যাচ্ছে তাকে যুগ্মী, এবং যারা 7 জন পুরুষ সেবা করে যাচ্ছে তাকে মহাবেশ্যা বলা হয়। এবং তাদের হাতের অন্ন খেলে আমাদের কি হয়, তাদের সঙ্গে চলাফেরা করলে কি হয়, তাদের সঙ্গে সঙ্গ করলে আমাদের কি হয়। বলে ধর্ষণীতে যদি কেউ গমন করে তাহলে 400 বৎসর তাকে অটুবত নরকে বাস করতে হবে। পুংসলী নারীতে যদি কেউ গমন করে তাহলে তাকে 2400 বৎসর নরকে বাস করতে হবে। বেশ্যা নারীতে যদি কেউ গমন করে তাহলে তাকে 2220 বৎসর তাকে নরকে বাস করতে হবে। যুগ্মী নারীতে যদি কেউ গমন করে তাহলে তাকে 3400 বৎসর অটবত নামক নরকে গমন করতে হবে। যদি মহাবিশ্বাতে কেউ গমন করে তাহলে 16,000 বৎসর তাকে নরক বাস করতে হইবে। যে সমস্ত ব্যক্তিগণ এই পুংসলীর অন্ন গ্রহণ করে যাচ্ছে, তাদের হাতে রন্ধন খেয়ে যাচ্ছে, তাদেরকেও লালামুখ নামক নরকে গিয়ে বাস করতে হয়। আর তারপরে চক্ষু রোগগ্রস্ত হইয়া জন্মগ্রহণ করতে হয়। অনেক ছেলে মেয়ে দেখবেন জন্মের পর থেকে তার চোখ নষ্ট, চক্ষু খারাপ, চক্ষু রোগ। তার মানে তিনি পূর্বজন্মে মহাবিশ্বার সঙ্গ করেছিলেন, মহাবিশ্বার হাতের অন্ন খেয়েছেন। এবার বলছেন কুলটাতে গমন করার পরে যদি কেউ মৃত্যু হয় সে তৃতীয় পক্ষী হয়ে জন্মগ্রহণ করে। ধর্ষিণী রমণীতে গমন করে যদি পাশ্চিত্য না করে সে মারা যায় তাহলে সে কাক হয়ে জন্মগ্রহণ করবে। পুংসলী নারীতে গমন করে যদি কেউ মারা যায় তাহলে সে কোকিল হয়ে জন্মগ্রহণ করবে। বেশ্যা নারীতে গমন করে যদি কেউ মারা যায় তাহলে সে বক পাখি হয়ে জন্মগ্রহণ করবে। যুগ্মী নারীতে গমন করে যদি কেউ মারা যায় তাহলে সে শূকর হয়ে জন্মগ্রহণ করবে। আর মহাবিশ্বাতে গমন করে যদি কেউ মারা যায় তাহলে শ্মশানের শালমলি বৃক্ষ হয়ে সে জন্মগ্রহণ করে। বেশ্যা স্ত্রীলোকেতে গমন করলে বেদন নামক নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হয় 1 মন্বন্তর কাল পর্যন্ত। যুগ্মী নারীতে গমন করলে বলে দন্ততারণ নামক নরকে গিয়ে গমন করতে হয় 1 মন্বন্তর পর্যন্ত। মহাবিশ্বাতে গমন করলে পরে জলবদ্ধ নামক নরকে গিয়ে বাস করতে হয় 1 মন্বন্তর কাল পর্যন্ত। কুলটা নারীতে গমন করলে পরে দেহচূর্ণ নামক নরকে গিয়ে বাস করতে হয় 1 মন্বন্তর কাল পর্যন্ত। পুংসলী নামক নরকে গমন করলে পরে দলন নামক নরকে গিয়ে বাস করতে হয় 1 মন্বন্তর কাল পর্যন্ত। ধর্ষিণী নারীতে গমন করলে পরে কুশক নামক নরকে গিয়ে বাস করতে হয় 1 মন্বন্তর কাল পর্যন্ত। পরদার সবর্ণে মধ্যে গ্রহণ করিলে তাহাকে 12 বৎসর পর্যন্ত কশক নামক নরকে গিয়ে বাস করিতে হয়। ব্রাহ্মণ হইয়ে যদি কেউ ক্ষত্রিয় এবং বৈশ্য স্ত্রীকে ভোগ করে তাহলে তাকে নরকে যেতে হয় এবং শূল নামক নরকে গিয়ে তাকে বাস করতে হয়। আর সেখানে গিয়ে 14 জন ইন্দ্র যতদিন রাজত্ব করবেন ততদিন পর্যন্ত ওখানে মূত্র ভোজন করতে হয়। মূত্র প্রস্রাব খেয়ে থেকে বেঁচে থাকতে হয়, নিজের প্রস্রাব নিজে খাবে, খেয়ে বেঁচে থাকবে। যে ব্যক্তি অধিকারী পুরুষকে বঞ্চনা করিয়া তার স্ত্রীকে প্রলোভনের দ্বারা নিয়ে ভোগ করে তাকে অন্ধ তামস্ত্রী নামক নরকে গিয়ে বাস করতে হবে 1 মন্বন্তর কাল পর্যন্ত। যে সমস্ত স্ত্রী বা যে সমস্ত পুরুষগণ অবৈম্য আদি গমনেতে গমন করতেছেন তাদেরকে তপ্তশূলী নামক নরকে গিয়ে বাস করতে হইবে।
আর তারপরে তাদের মৃত্যুর পরে যখন পুনরায় জন্মগ্রহণ যম মহারাজ তপ্ত লৌহময়ে পুরুষ তৈরি করে নারীর কুলে দেবে, আর নারী তৈরি করে পুরুষের কুলে দেয়, সেই আগুনের মানুষ তৈরি করে, তারপরে তাদেরকে বহু কষ্ট দিয়ে পৃথিবীতে পাঠায়। আর পৃথিবীতে যখন তারা আসলো তখন তারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন, কুৎসিত হয়ে জন্মগ্রহণ করেন, নানাবিধ রোগ সুখ ব্যাধিতে জর্জরিত হয়ে তারা জন্মগ্রহণ করেন। শেষে দেখা যায় কোনো পুরুষ লোক তাকে বিবাহই করে না, বা কোনো পুরুষ লোকের বিয়েই হয় না, এমনটা হয়ে যায়। যে রমণী কূপভরে স্বামীকে গালি দেয়, যে রমণী কূপভরে স্বামীকে গালি দেয়, বিকৃতি মুখ করে কথা বলে স্বামীর সঙ্গে, স্বামীকে কটু বাক্য বলে, সেই রমণী ওই স্বামীর শরীরে যতগুলা লোম আছে তত বছর পর্যন্ত উল্কাবক নামক নরকে বাস করতে হবে। যম কিঙ্করগণ তার মুখের মধ্যে তখন কি করে, উল্কা প্রদান করে, আগুন প্রদান করিয়া থাকেন এবং দণ্ডের দ্বারা তাকে প্রহার করে। আর তারপরে 7 জন্ম তিনি বিধবা হন। এক জন্মে স্বামীকে গালি দিলেন, কটু বাক্য বললেন, বিকৃতি মুখ বলে কথা বললেন, আর তার কারণে এত বছর নরযন্ত্রণা ভোগ করার পরে আসলেন পৃথিবীতে, এসে 7 জন্ম নারী কুলে জন্ম হবে, আর 7 জন্মই আপনাকে বিধবা হয়ে থাকতে হইবে, ভোগান্তর ভোগ করতে হচ্ছে কর্মফল। যাহারা বন্ধু হয়ে বন্ধুদেরকে কটু বাক্যে বলে, মন্দ কথা বলে, দগ্ধ করে, তাদেরকে বন্যী নামক কুণ্ডেতে গমন করতে হয়। সগাত্র লোম পর্যন্ত তারা সেখানে অবস্থান করার পরে 3 জন্ম তারা পক্ষীজনী হয়ে জন্মগ্রহণ করে। যাহারা সমর্থ থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ করে না, তাদেরকে মহারৌরব নামক নরকে বাস করতে হয়। যে কটুভাষিনী নারী নিরন্তর স্বামীকে কটু বাক্যে ক্লেশ দান করে, যমদূতগণ তাকে কণ্ঠকুণ্ডেতে, তীক্ষ্ণ কণ্ঠকুণ্ডেতে নিয়ে ফেলে রেখে দেয় এবং 4 প্রকার রোগে রোগগ্রস্ত হয়ে তিনি জন্মগ্রহণ করেন। আর পৃথিবীতে আসার পরে 7 বার তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। যে ব্যক্তি আগত অতিথিকে দেখার পরে আনন্দ পায় না, আগত অতিথিকে দেখার পরে তিনি আনন্দ পান না, বলছেন তাকে মহাপাতকী হতে হয়। আর তারপরে ওই অতিথি তার সমস্ত পুণ্যকে হরণ করে নিয়ে চলে যান। যাহারা ভৃত্য, বাড়ির চাকর বাকর, কর্মচারী, এদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদেরকে কষ্ট দেয়, যাতনা দেয়, তাদেরকেও কিন্তু রৌবর নরকে গিয়ে বাস করতে হয়। যে ব্যক্তি গৃহ আগত তৃষ্ণাযুক্ত ব্যক্তিদেরকে, সাধুসন্ত মহাত্মাদেরকে জল দান করে না, ভূজল দান করে না, তাকে তপ্তকুণ্ডতে গিয়ে বাস করতে হয়। আর যে অতিথি আপনার বাড়িতে আসলেন, সেই অতিথির শরীরে যতগুলো লোম আছে তত বছর পর্যন্ত আপনাকে নরকে বাস করতে হবে, আর তারপরে 7 জন্ম আপনি পক্ষীজনী পাইবেন। তাই কেউ বাড়িতে আসলেই আগে বসার আসন, 1 গ্লাস জল, 2টা মিষ্টি কথা। শত্রু যদি আপনার বাড়িতে আসে তো আপনি ভালোই ব্যবহার করে তাকে দিবেন। যে ব্যক্তি ঈশ্বরকে মানে না, যে ব্যক্তি ঈশ্বরকে ভোগ না দিয়ে খায়, তাদেরকে 100 বছর প্রেত হইয়া 20টা মূত্র, গড়, পুজ ভোজন করে অসুচি হয়ে থাকতে হয়। যাহারা পিতা মাতা গুরুজন ভার্যা পুত্র কন্যা অনাথ শিশুদের ভরণ পোষণ করে না, তাদেরকে গড় নামক নরকে 1000 বছর বাস করতে হয়। আর তারপরে 100 বছর ভূত হয়ে তাদেরকে ঘুরে বেড়াতে হয়। যে মানব অতিথি দর্শন করিয়া চক্ষু বক্র করে, অতিথি দেখে চোখটা পাল্টে যায়, ঘুরে যায়, চক্ষু বক্র করে, তাকে দৃষ্টিকা নামক কুণ্ডেতে 100 বছর যমরাজা ফেলে দেয়। আর তারপরে 7 জন্ম মহাদরিদ্র হয়ে জন্মগ্রহণ করে।
চেষ্টা করলেও ধন তার হয় না উপার্জিত। যে মানব মাতা পিতার উদ্দেশ্যে গয়াধামে গিয়ে পিণ্ডিদান করে না, তার শরীরে যতগুলা লোম আছে তত বছর পর্যন্ত তাকে অস্থি নামক নরকে গিয়ে বাস করতে হয়। যাহারা কুটিল স্বভাবের মানুষ তাদেরকে শত বৎসর বক্রকুণ্ডেতে গিয়ে বাস করতে হয়। তারপরে 7 জন্ম বিকলাঙ্গ হয়ে তারা জন্মগ্রহণ করে, দরিদ্র ভাজ্যাহীন হয়ে দুঃখ পায়। যাহারা নিজের দেহ পুষ্টি করার জন্য পশু পাখিদেরকে বধ করে খাচ্ছে, তারা মৃত্যুর পরে কুম্ভীপাক নরকে যাবে। যতগুলা পশু খাচ্ছে ওই পশুগুলার শরীরে যতগুলা লোম আছে, পালক আছে, তত 1000 বছর কুম্ভীপাক নরকে বাস করতে হইবে। যাহারা অর্থের লোভে বা জিহ্বার লালসায় বা আহারের লোভে পাঁঠা, খসি, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, মৎস্য বিনাশ করে যাচ্ছে, তাদেরকে মর্যা নামক কুণ্ডেতে 1 লক্ষ বৎসর বাস করতে হয়। তারপরে 7 জন্ম শকুর হয়ে জন্মগ্রহণ করবে, 7 জন্ম মাছ হয়ে জন্মগ্রহণ করবে, 7 জন্ম হরিণ হয়ে জন্মগ্রহণ করবে। তারপরে যদি ভগবত কৃপা হয় সে মানুষ হইতে পারে। যাহারা বিষ প্রদান করিয়া বিভিন্ন প্রাণীদেরকে হত্যা করে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু 7 জন্ম নরঘাতী, ব্রণী, কুষ্ঠরোগী হয়ে জন্মগ্রহণ করিতে হয়। যাহারা গাইকে দণ্ড দ্বারা প্রহার করেন, 4 যুগ পর্যন্ত তাকে তপ্ত তৈল নামক কুণ্ডেতে বাস করিতে হয়। এবং ওই গরুর শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্তই তৈলকুণ্ডে বাস করিতে হয়। যাহারা লৌহ দণ্ড, যারা লৌহে বর্ষি দিয়ে মাছ ধরতেছেন বা লৌহ জাতীয় দণ্ড দ্বারা মৎস্য শিকার করতেছেন, তাদেরকে 10,000 বৎসর পর্যন্ত দণ্ডকুণ্ডেতে গিয়ে বাস করতে হয়। আর পরজন্মে তারা উদরাম রূপ হয়ে তারা জন্মগ্রহণ করে। এদের শরীরে পেটের রোগ আর ভালো হয় না। যাহারা মৎস্য মাংস ভোজন করে, যারা হরির অনিবেদিত দ্রব্য ভোজন করে, তাদেরকে কৃমিভোজ নামক নরকেতে বাস করতে হয়। আর তারপরে তাদেরকে মুসলমানের ঘরে গিয়ে জন্ম হয়। এই জন্য এদের সংখ্যা বেড়ে যাচ্ছে না, হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। হিন্দুরা নিরামিষ কম খায়, এই জন্য ম্লেচ্ছ ঘরে গিয়ে জন্ম হচ্ছে। অকাদ্য কুকাদ্য যখন খাচ্ছ, তার সনাতনদের ঘরে, হিন্দুর ঘরে জন্ম দেওয়ার দরকার নেই। ওখানে যা, ওখানে খা। ভগবান বিচার করে জন্ম দেয়। যাহারা মশা, মাছি, পিপিলিকা, ইঁদুর এবং ক্ষুদ্র প্রাণীদেরকে বিস্কুটের সঙ্গে বিষ দিয়ে খাওয়ানো কত কিছু করে, তাদেরকে মারা হয়, বিনাশ করা হয়। এর জন্য আমাদেরকে 10 বৎসর মশক নামক কুণ্ডেতে গিয়ে বাস করতে হয়। মশা মারল পাপ, মাছি মারল পাপ আছে। যে মানুষ মধুমক্ষী মৌমাছিকে মেরে মৌমাছির সমস্ত মধু চুরি করে নিয়ে চলে আসে, তাকে কিন্তু 1 জীব পরিমিত বৎসর পর্যন্ত গড় নামক কুণ্ডেতে বাস করতে হয়। আর তারপরে তিনিও মৌমাছি হয়ে জন্মগ্রহণ করেন। যাহারা হরি শয়নকালে, অর্থাৎ শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসের মধ্যে যদি কেউ মৎস্য মাংস ভোজন করে, তাহলে তাকে 100 বৎসর কুর্ম নামক 100 বৎসর তিনাকে নরযন্ত্রণা ভোগ করতে হয়। তারপরে 3 জন্ম কুর্ম হয়ে জন্মগ্রহণ করতে হয়, 3 জন্ম শকুর হয়ে জন্মগ্রহণ করবেন, 3 জন্ম বিড়াল হয়ে জন্মগ্রহণ করবেন, 3 জন্ম ময়ূর হয়ে জন্মগ্রহণ করবেন, তারপরে তিনি মানুষ হবেন। এই জন্য চাতুর্মাস্য ব্রতে একটু হিসাব করে পালন করতে হয়। যাহারা খড়গ দ্বারা জীবকে ছেদন করতেছেন বলিচ্ছেদ দিয়ে, 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবে ততদিন পর্যন্ত তোমাকে অশিপত্র নামক নরকে বাস করতে হবে। তারপরে 100 জন্ম তুমি খঞ্জ পক্ষী হবে, 100 জন্ম শুকর জনিতে লাভ করবে, 7 জন্ম তুমি কুকুর হবে, 7 জন্ম শৃগাল হবে, 7 জন্ম বাঘ হবে, 3 জন্ম বৃক হবে, 7 জন্ম গন্ডার হবে, আর 3 জন্ম মহিষ হয়ে জন্মগ্রহণ করবে। তারপরে হয়তো ভগবত কৃপায় তুমি মানুষ হইতে পারো।
যাহারা ব্রাহ্মণ বৈষ্ণব হত্যা করতেছেন তাদেরকে কালসূত্র নামক নরকে গিয়ে বাস করিতে হয়। যাহারা বেদ উক্ত মার্গ ত্যাগ করিয়া পাষণ্ডী মার্গ গ্রহণ করতেছেন তাদেরকে অশুপত্র নামক নরকে গিয়ে বাস করতে হয়। যে ব্যক্তি পরধন, পরস্ত্রী, পরসম্পদ আত্মসাৎ করার জন্য ব্যস্ত তিনাকে তামস্ত্রী নামক নরকে গিয়ে বাস করতে হয়। শরীরের লোম যতটা আছে ততদিন পর্যন্ত বাস করতে হইবে। যে ব্যক্তি দণ্ডের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করিয়া তাকে শুকরমুখী নামক নরকে গিয়ে বাস করতে হয়। যমেন শুচিতং তস্য নরকং জাত না কুলম মুখং ন তস্য দৃশ্যব যেন দৃষ্ট জারতে। যে ব্যক্তি শ্রী হরির উত্থান একাদশী, হরির শয়ন একাদশী ইত্যাদি একাদশী আদি ব্রত পালন করে না, তাদেরকে যম মহারাজ এমন শাস্তি দেন যে তাদেরকে কখনো দর্শন করতে আসেন না। যে ব্যক্তি স্বদত্ত এবং পরদত্ত ব্রাহ্মণের বৃত্তি হরণ করে তাকে ৬০,০০০ বৎসর বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়। আর পৃথিবীতে এসে বিষ্ঠার বিষ্ঠা হয়ে কৃমি ক্ষেত্র। তাই স্বদত্ত পরদত্ত বা ব্রহ্মবৃত্ত সচ্চায় ষষ্ঠী বৎস সহস্রাণি বিষ্ঠায়াম জায়তে কৃমি। স ব্রহ্মনিষ্য দুরস্তিক্যম তীক্ষ্ণং হন্তি ইতি পুরুষকাম প্রত্যেকং বলদম তিপ্পম দশম পূর্ব দশাপরম। যদি ব্রাহ্মণের অনুমতি ছাড়া ব্রাহ্মণের সম্পদ কেউ জোর করে ভোগ করে তাহলে সে নিজে নরভোগ করবে, তার পুত্র নরভোগ করবে, তার নাতি নরভোগ করবে। একজনের পাপে তিন পুরুষকে পাবে, 3 পুরুষকে নরকে যেতে হবে। আর যদি অসৎ বুদ্ধি যুক্ত হইয়া বলপূর্বক ব্রাহ্মণের সম্পদ ভোগ করে তাহলে তার ঊর্ধ্বতন 10 পুরুষ এবং অধস্তন 10 পুরুষ আর নিজেকে নিয়ে 21 পুরুষ নরকে যাবে। বংশে একজন বৈষ্ণব বলে যেমন 21 পুরুষ উদ্ধার হয়, ঠিক তেমনি আমি দেব বংশের একজন যদি গুরুতর পাপ করে তাহলে 21 পুরুষ নরকে যায়। রাজানু রাজকুলশ্রেষ্ঠ তথৈবশ্চ চায় অসংখ্য কুম্ভি পাপ পচতে ব্রহ্মদায়নুপারিতম। যদি কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণবকে দুঃখ দেয় বা তার ধন তাহার স্ত্রী হরণ করে নেয় আর সে ব্রাহ্মণ বা বৈষ্ণবের চোখে জল আসে, সেই চোখের জলে যতগুলা মাটির ধূলিকণা ভিজবে তত 1000 বছর কুম্ভীপাক নরকে বাস হইবে। এই বৈষ্ণবের চোখের জল সাধারণ নয়। দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে এড়াইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে। তাই খুব সাবধান। এই বিষয় নিয়ে অনেক তত্ত্ব কথাই বর্ণন করেছেন। এই পর্যন্ত আমরা 62টা নরকের কথা আলোচনা করেছি। এখানে কিন্তু আমাদের 108টি আলোচনা আছে। এতগুলো আলোচনা করতে গেলে আজ নরক বর্ণনাতেই আমাদের 6 ঘন্টা চলে যাবে, আর অন্য বিষয়ের আলোচনা হবে না। এই জন্য এইখানেই নরক বর্ণনা বিশ্রাম দিচ্ছি। সংক্ষেপে বলবো তারপরে। আরে দস্য বৃত্তি করে যে জন লোকের পদে প্রাণ করাতে কাটিয়া তারে করে যে খান খান পর ধনবে জন করিয়াছেন চুরি যমদূত কাটে পারে খণ্ড খণ্ড করি এক জন দান করে অন্য দেয় হাত তাহার বুকেতে দেয় লৌহময় জাত
ছাত্র হইয়া যে জন পুস্তক চুরি করে দারুণ প্রহারে সেহ তাদের উচ্চ স্বরে যে গৃহস্থ ছোট কাটা লয়ে করে দান অস্ত দুই কাটিয়া তার বদিয়ালয়ে পান কন্যা দিয়া পাত্রেতে জেলয়াছে করি তাহার মস্তকে দিবে মাংসের ঝুপরি ব্রাহ্মণের কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই সারা শীতে দিব্যা কানে জম হাত কাটে ভাই বিদ্যা শিখি গুরু কে না করে দেশে যজ্ঞ করি দক্ষিণা না দে জন আপনা বাগানে বড় করে নিন্দা করে তার সমান পাপি নাহি জগত সংসারে সেই পাপি তম ক্রম নরকেতে বুঝে তার রূপ জম দূত দেখিয়া না দেখে বিশ্বাসঘাত করে হয়ে জ্ঞানী তাহার মুক্তি নাই চন্দ্র সূর্য যতদিন সর্বপাপ ভুলিলে তো হৃদে পাপিগণ পাপলে থাকিলে না পাই বিমোচন করোনারি হরিয়াছেন যে জন কৌতুকে জমে দুর্ভায় তারে কুম্ভি পাপ নরপে অতিশয় তপ্ত তৈল কুম্ভের ভিতরে নরক হইতে পুনর্কারে ছেলে নরকে পর পুরুষের প্রেমে মজে যেই নারী তাহার যন্ত্রণা যত বহিতে না পারি পরিত্রাণী যাকে পাই সর্বঙ্গ পুরে যন্ত্রণাতে ছটপট করে প্রাণ যাইছে করোনারি কানে দেবা চায় কঠিতে জমে দুঃখ পিতায় তার চোখে দুঃখতে পরস্তিতে আসক্তি হয়ে রয়ে যেই 60,000 বৎসর তাহার নরকে গমন পুত্র কন্যা তাতে যদি জন্মে আরো কল্প কোটি বৎসরে তার নাহি করুণার কল্প কোটি বৎসরে তার নাহি করুণার